নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে বানানো উপবাস কিংবা নিরামিষ দিনে খাওয়ার জন্য দারুণ স্বাদের ডালিয়ার পোলাও রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়। এই পোলাও আপনারা ডিনার বা ব্রেকফাস্টের পাশাপাশি বাচ্চা কিংবা বড়দের টিফিন বা লাঞ্চ বক্সেও দিতে পারেন। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সুস্বাদু ডালিয়ার পোলাও আমি কিভাবে বানিয়ে থাকি। নিরামিষ ডালিয়ার পোলাও বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ডালিয়া। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখনই এগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে হাফ চা চামচ গাওয়া ঘি দিয়ে মিশিয়ে ডালিয়ার রং হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার ওই কড়াইতেই কিছুটা রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে এক মুঠো চীনাবাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আধ ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু কাজু ও কিশমিশ দিয়ে কাজুর রং হালকা লাল হয়ে কিশমিশগুলো ফুলে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এগুলোকে ভেজে তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে, যাতে তেলের টেম্পারেচারটা একটু কমে যায়। তারপর এর মধ্যে একটা তেজপাতা, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, এক টুকরো ডালচিনি ও 2-3টে লবঙ্গ ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা আলু, গাজর এবং ফুলকপি। এগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা বিনস, মটর বা কড়াইশুঁটি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অল্প জল দিয়ে বেটে রাখা 1 টেবিল চামচ আদা ও 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং 2 চিমটে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না, কারণ গোলমরিচ গুঁড়ো বেশি হয়ে গেলে রেসিপিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ওর মধ্যে ঝালটা একটু বেশি লাগতে থাকে। এগুলোকে সব কিছুর সাথে আরও 1 থেকে 1.5 মিনিট কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে এলে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডালিয়া দিয়ে সব কিছুর সাথে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর এর মধ্যে 1 মুঠো ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিন দিয়ে সব কিছুর সাথে আরও 1 থেকে 2 মিনিট মতো কষে নেব। এই রেসিপিতে আপনারা সয়াবিনের পরিবর্তে এই পর্যায়ে ভাজা পনির ব্যবহার করতে পারেন। সয়াবিনগুলোকে এই পর্যায়ে এর মধ্যে না দিয়ে যখন সবজির সাথে টমেটো ও মশলা দিয়ে কষছিলাম সেই পর্যায়েও দিয়ে দিতে পারেন। রেসিপি শুরু করার আগে সয়াবিনগুলোকে গরম নুন জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে একদম চেপে বের করে দিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। 2 মিনিট পর এর মধ্যে আরও সামান্য একটু নুন, ভেজে রাখা চীনাবাদাম, কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়ার 2.5 গুণ, অর্থাৎ হাফ কাপ ডালিয়ার জন্য 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ জল। এর সাথে সাথেই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু ডালিয়াটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই ডালিয়া সিদ্ধ হতে জলের পরিমাণ একটু বেশি লাগে। সেজন্য যদি 1 কাপ হিসাবে ডালিয়া নেন, তার জন্য 2.5 কাপ জল দিয়ে সিদ্ধ করলেই একদম পারফেক্ট হবে। যদি এর থেকে কম পরিমাণে জল ব্যবহার করেন তাহলে কিন্তু ডালিয়া যথাযথভাবে সিদ্ধ হবে না। জলটাকে মিশিয়ে দেওয়ার পর এখন কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 2টো সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার আপনা আপনি বেরোলে তবেই ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, 1/4 চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো এবং 1 চা চামচ গাওয়া ঘি। এই রেসিপিতে গরম মশলাগুলো ব্যবহার করার থেকে জয়ত্রী ও জায়ফল গুঁড়ো ব্যবহার করলেই স্বাদটা বেশি ভালো হয়। তবে খেয়াল রাখতে হবে জয়ত্রী ও জায়ফল গুঁড়োর পরিমাণ যেন রেসিপিতে বেশি না হয়ে যায়। এগুলোর পরিমাণ বেশি হয়ে গেলে আবার রেসিপির মধ্যে ফ্লেভারটা একটু স্ট্রং বা কড়া হয়ে গিয়ে স্বাদটা একটু বিগড়ে যেতে পারে। এগুলোকে মেশাতে মেশাতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়ে কতটা ঝরঝরে হয়েছে। এবার এটাকে একটুখানি খুলে রেখে ঢাকনাটা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব।
এর ফলে দেখতে পাবেন পোলাওটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঝরঝরে হয়ে গেছে। 10 মিনিট পর এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। কাজু ও কিশমিশ ছাড়াই শুধুমাত্র চীনাবাদাম দিয়ে, এবং আপনারা অপছন্দ করেন এরকম কোনো সবজি থাকলে সেটাকে বাদ দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।